গুড মর্নিং এভরিওয়ান, হোয়াটসঅ্যাপ। আজকে 11th জুলাই, আজকে আমার হাজব্যান্ডের বার্থডে। তো রান্নাবান্না শুরু হয়ে গেছে, সেটা তোরজোর হয়ে গেছে, সব হয়ে গেছে, শুধুমাত্র ডাল বাকি আছে আর পানিরটা তৈরি করব। বাকি সব হয়ে গেছে। যখন আমি সার্ভ পরিবেশন করবো, ওকে দেবো একটু ভালো করে গুছিয়ে খেতে, যেটা রোজই দিই, বাট ওই দিন তখন তো লাঞ্চ অফিসে করে, তখন আমি যখন দেবো তখন তোমাদের দেখাবো। আর ছেলে স্কুলে চলে গেছে, আর হাজব্যান্ডকে বলেছে আজকে নিয়ে আসতে, বলেছে ঠিক আছে। আর আর কি, ব্যাস চলো দেখতে থাকো। আজকে বাইরে ডিনারের প্ল্যান আছে ওর, মানে আমার হাজব্যান্ডের কলিগস আর একজন কলিগ আর ফ্যামিলিকে বলেছে যদি তারা আসতে পারে ভালো কথা, যদি না হয় তারপরেও মানে আমরা বাইরে ডিনার করছি আজকে। ওই জন্যই মানে এবার চিকেনটা করিনি, বাকি সব কিছু করেছি, মাছ পনির ভাজা টাজা হোয়াটএভার এগুলো সব করেছি। চিকেনটা আর করিনি, একটু বেশি বেশি বাড়াবাড়ি হয়ে যাবে দুবেলা। ঠিক আছে, পায়েসটা সবার আগে করে ফেলেছি, দ্যাটস ইট। এখনো পর্যন্ত এটাই আপডেট। দেখাবো মা বসে আছে। হাজবেন্ড আজকে জন্মদিন হয়ে গেছে, কি বেশি কিছু বানাইনি, শুধু চিকেনটা ছাড়া সব বানিয়েছি। এই মাছ দিইনি আমি, দাঁড়াও, এ নাও, ও সব কিছু দিয়ে একটু খাও, আমিও একটু খাইয়ে দিই। কোথায় গো? ঠিক আছে, এবার আপনি খান। শ্বশুর শাশুড়িমা এসেছিলেন ছেলেকে আশীর্বাদ করতে। পড়েছি আমরা বিকেল 5টার দিকে। শ্বশুরমশাইয়ের কোনো প্রবলেম ছিল না, কিন্তু শাশুড়িমা পায়ের ব্যথার জন্য বললো যা তোরা ভালো ভালো ঘুরে আয়। কিন্তু আমার খুব ইচ্ছা আছে ওনাকে একবার এই রেস্টুরেন্টে নিয়ে আসার, কারণ উনি একটু ঘুরতে ভালোবাসেন, নতুন জায়গা দেখতে ভালোবাসেন। কাছাকাছি এসে গেছি, আর বেশি দূর নেই। যে এই রাস্তাটা আপনারা দেখছেন, এটা ইকো পার্ক আইল্যান্ডের এন্ট্রিতে গিয়ে মিলছে, এবং দুদিকে গাছ হওয়ার জন্য এই ওয়েটাও একটা পিসফুল প্লেস হয়ে উঠেছে। দুদিকে গাছপালা ছেড়ে আসার পর এই একদিকে জল এবং আরেক দিকে গাছপালা ছিল। সেই রোডটা ক্রস করার পর আমরা খুব শিগগিরই আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাব। এই জায়গাটিই হচ্ছে এন্ট্রিওয়ে, এবং এরপর থেকেই উডেন ব্রিজটা স্টার্ট হচ্ছে। সাথে অনেকটাই সময় নিয়ে এসেছি, তাই কখনো কখনো থেমে যাচ্ছি, কখনো একটু এগিয়ে যাচ্ছি, তার সাথে ফুলের সৌন্দর্যগুলো উপভোগ করছি, এবং এই পুরো জায়গাটি একটা চিত্রের মতো মনে হচ্ছিল, তাই একটু সেলফি ভিডিও করে যাচ্ছি। খুব সুন্দর জায়গাটা, আজকে ওয়েদারটা ভীষণ ভালো। বার্থডে বয়, বার্থডে ম্যান। ও কি করতে এসছে ও জানে না, রিল্যাক্স করতে এসছে সেটাও জানে না যে ও রিল্যাক্স করতে এসছে। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, উডেন ব্রিজ স্টার্ট হয়ে গেছে, ওই দিকটা ইকো পার্ক পড়ছে। আমার হাজব্যান্ড এনজয় করছে, সেলফি ভিডিওস করছে, এবং নিজের লুকটাও মাঝে মাঝে চেক করে নিচ্ছে। চারিদিকে জল আর জল। এই ইকো পার্ক আইল্যান্ড রিলেটেড ভিডিওস আমার হাজব্যান্ডের চ্যানেলেও আপলোড করা হয়েছে, সেটার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সমাধান সূত্র উইথ অভিজিৎ দাস। আর সেখানে ব্যাংকিং রিলেটেড কোয়েশ্চেন্স অ্যান্ড ভিডিওস আপলোড করা হয়, আপনারা চাইলে একবার চেক করতে পারেন। আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে বলে মানে লাইটটা কমে যাচ্ছে। মিসেস দাস আর মিস্টার অভিয়াংশু, এই দেখ কত বড় মাছটা, এটা দেখলি কত বড় মাছ জাম্প করলো, অনেক বড় মাছ ছিল, বিশাল জোরে জাম্প করলো। তুই এটা বলটা আনিসনি? হাজব্যান্ড যেদিকে পয়েন্ট আউট করছে সেদিকটা হচ্ছে ওয়্যাক্স মিউজিয়াম, আর এদিকে রাইট সাইডে রেস্টুরেন্ট, লেফট সাইডে হাউসবোট রেস্টুরেন্ট, চাইনিজ আইটেম এখানে পাওয়া যায়। আর ইভিনিং সিনারিও ইজ অ্যামেজিং, একটা পিসফুল প্লেস, একদিনের জন্য বা একটা ইভিনিংয়ের জন্য একটা পারফেক্ট প্লেস। এখানে আমরা এখন খাইনি, একটু সন্ধ্যে হওয়ার পর ইভিনিং স্ন্যাক্সের জন্য গিয়েছিলাম।
আর চারিদিকটা দেখো, সবাই সবার মতো এনজয় করছে, কেউ গল্প করে, কেউ চুপচাপ বসে, কেউ ভিডিও ফটোস করে, আবার কেউ বোটিং করে। মেনুতে কি ছিল? মেনুতে স্যুপের মধ্যে সুইট কর্ন স্যুপ, লেমন করিয়েন্ডার স্যুপ, মানচাও স্যুপ ছিল, যেগুলোর রেঞ্জ 175 to 195 ছিল। মেন কোর্সে ভেজ নন ভেজ দুটোই ছিল। ভেজে কর্ন, পটেটো, চিজ এটসেট্রা, এবং নন ভেজে পমফ্রেট, ক্র্যাব, ভেটকি, চিকেন ছিল, এবং ডেজার্টে ছিল পুডিং, ক্যারামেল কাস্টার্ড, হট মেল্টিং চকলেট, এবং এগুলোর প্রাইস ছিল 215 to 195 রেঞ্জের। এখানে প্রোগ্রাম হয়, বড় গানের প্রোগ্রাম, নাচের প্রোগ্রাম। এগুলো সব কটেজ। কোনো বিয়ে আছে তাই হয়তো আয়োজন হচ্ছে। এবার এখান থেকে আমাদের বেরিয়ে যাওয়ার পালা আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য। দিনে এক আর রাতে আরেক দৃশ্য। অবশ্যই ইভিনিংটাই বেশি ভালো লাগছিল, প্লাস ঠান্ডা হাওয়া ছিল এবং ওয়েদারও সেদিন খুব ভালো ছিল। আপনারা উইন্টারে এসে কিন্তু এখানে খুব এনজয় করবেন। লাইটগুলো জ্বলছে। আইফেল টাওয়ার। আচ্ছা, স্ট্রেট লেফট সাইড দিয়ে আমরা ঢুকেছিলাম, আর রাইট সাইডেও বসার জায়গা আছে। আপনারা ভেতরে না যেতে চাইলে ওখানে গিয়েও টাইম স্পেন্ড করতে পারেন। জলের পাশে স্যার, সিলেকশনের জন্য মেহনত করি। না করলাম। এই যে আইফেল টাওয়ারটা বানানো আছে, এর পাশ থেকে এই রাস্তা ধরে এগিয়ে গেলেই ওই দিকটাই হচ্ছে আইল্যান্ড। ঘেমে গেছি। এটা এয়ারক্রাফট মিউজিয়াম। হ্যাঁ, করছি তো। এদিকে একটা ঝর্ণা লাগানো আছে সুন্দর। অনেক আগে থেকেই আমার এয়ারফোর্স, আর্মি এইসব বিষয়ে ভীষণ ফ্যাসিনেশন ছিল, হওয়ার ইচ্ছাও ছিল। এয়ারক্রাফটে এইসব বিষয়ে আমার জানার আগাগোড়াই খুব ইচ্ছা। ইদানিং আমার ছেলের মধ্যেও সেই ইন্টারেস্টটা দেখছি। আমরা দুজন অনেক কোয়েশ্চেন্স করেছিলাম, ঘন্টার পর ঘন্টা করে যেতে পারতাম। ভেতরে ভিডিও করা অ্যালাউ ছিল না, তাই জন্য দেখাতে পারলাম না। বাট ভেতরে যে ইকুইপমেন্ট সেই সব বিষয়ে আমার খুব ইন্টারেস্ট ছিল। কতজন পাইলট থাকে, কিভাবে কি হয় না হয়, বম্বিং, হোয়াট এভার। তো এত বড় একটা জাম্বো ক্রাফট, বাচ্চাদের আসা উচিত, দেখা উচিত, তাদেরও ডেমো দিতে, তাদেরও ডিসক্রাইব করতে খুব ভালো লাগে। 1988-এ এটা ইম্পোর্ট হয়েছিল, আর 2017-এ রিটায়ার্ড হয়েছে। অ্যান্ড এটার চেনে মিউজিয়াম ফার্স্ট ছিল, আর এটা সেকেন্ড কলকাতাতে। চলো 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 চলো, এবার ভিডিও চলছে, ভিডিও।
কি রে এগুলো? পাখির খাঁচা? প্রথমে ভাবছিলাম কেকটা এখানেই কাটবো, কিন্তু বলছে না, উপরেই ব্যবস্থা করে দেবো। ছেলেরও এই জায়গাটা দেখে নৈনিতালের কথা মনে পড়ে গেছে, বলছে যে পাহাড়ে এরকম খেলতাম, বলো মাম্মা। বাবা হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে 45th হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, 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 হ্যাপি বার্থডে। আমরা ওয়েট করছি এখানে, আমরা এখন যাব দেখতে। আমরা যাচ্ছি বিশ্ব বাংলার উপরে। হ্যাঁ একদম একদম। এখানে বসো, কিন্তু একবার ঘুরে এসো। আমি ঘুরে আসছি, বস সবাই মিলে। ঘুরে আসবো, তুমি বসো। বাটার নান দুজন তো ভিডিও করছো না? দেখো এখানে এটা দেখো, এটা কিন্তু এই গাড়িগুলো নিচে ঢুকে যাচ্ছে, গাড়িগুলো রোডে নেই, বুঝলে না? এগুলো আন্ডার নিচে ঢুকে যাচ্ছে। ওকে, তো আমরা এসেছি আজকে বিশ্ব বাংলার রেস্টুরেন্টে। তো আজকে সারাদিন খুব ভালো কাটলো, হাজবেন্ডের এখানে ডিনার পার্টি আজকে আমাদের, তো ভীষণ ভালো লাগছে। এই দেখো, এখান থেকে দেখতে পাচ্ছ রাইট সাইডে হচ্ছে দিশা হসপিটাল, তার পাশে আছে হিটকো ভবন, এই যে দিশা হসপিটাল, আই হসপিটাল। চলুন এবার ঘরে ফেরার পালা। আনন্দ হই হুল্লোড়, খাওয়া দাওয়া, আড্ডা দিয়ে একটা বেশ সুন্দর মুহূর্ত কাটালাম, চিরকাল মনের কোনায় থেকে যাবে। আমাদের মতো ওই শহরও ঘুমের দেশে পাড়ি দেবে। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি, বাই বাই, অ্যান্ড লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।